আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, দুই পক্ষের অভিযোগ, নেতৃবৃন্দকে সামনে রেখেই বলছি। আবার অন্য দলের নেতৃবৃন্দ আছেন, বলে যে মাসুদ জামাত করে খাতির আওয়ামী লীগের সাথে। শফিকুল ইসলাম মাসুদ জামাত করে, বিএনপি ছাত্র দলের লোকেরা জামাতের চেয়ে তার কাছে বেশি সময় পায়, বেশি তারে ভালোবাসে। আপনারা জানেন এই সরকার আমার বিরুদ্ধে শুধু মামলাই দেয় নাই, আমার বিরুদ্ধে শুধু ওয়ারেন্টি জারি করে নাই, আমার উপর অন্যায়ভাবে বছরের জেল দিয়ে রেখেছে, তারা সাজা দিয়ে রেখেছে, আমাকে দণ্ডপ্রাপ্ত আসামি বানিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই ঘটনার একটা চুলের সাথে আমার সম্পর্ক যেহেতু নেই, কাল কিয়ামতের দিনে এই দুনিয়ার দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে হাসরের ময়দানে আপনাদের সাথে যেন বলেন এই ছেলেটা দুনিয়ায় দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, আজকে ওরে আসামি বানানোর দরকার নাই, ওকে বাউফল ফাউন্ডেশনের এই লোকগুলোকে সাথে করে নিয়ে আসামি না বানিয়ে জান্নাতের কাতারে এগুলোরে ঢুকাইয়া দাও। গত বছর আমরা প্রায় 89 লক্ষ টাকা বাউফলে আমরা সমাজ কল্যাণ বাবদ 89 লক্ষ টাকা আমরা সেখানে আলহামদুলিল্লাহ খরচ করেছি। এই টাকা আমি দেই নাই, আমার পকেট থেকে আমি হয়তো কিছু যোগ করেছি নিতান্তই সওয়াবের উদ্দেশ্যে, যে আপনাদের সাথে যোগ করলে আমি এই 10 টাকার সওয়াব পাবো না, আমি 89 লক্ষ টাকারই সওয়াব পাবো। আপনারা যারা 50,000 দিয়েছেন, আপনারা 50,000 এর সওয়াব পাবেন না, আপনারা কত টাকার সওয়াব পাবেন? 89 লক্ষ টাকারই সওয়াব পাবেন। এই বছর আমরা 1,25,00,000 টাকার বাজেট নির্ধারণ করেছি 2024 সালে। আমরা একটু বেশি করে ফেলেছি, আমরা একটু বাড়াবাড়ি করেছি। আমি দায়িত্বহীন কর্ণে আল্লাহকে সাক্ষী রেখে ইফতারের এই পূর্ব মুহূর্তে একটা সাক্ষী আপনাদেরকে দিচ্ছি। উন্নয়ন ফ্রম বাউফল ফাউন্ডেশনের কার্যক্রমের সাথে জামাতের যদি সম্পর্ক থাকে 5%, তাহলে অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সম্পর্ক হচ্ছে 95%। কারণ আমাদের সাথে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে একটা সুসংবাদ দিচ্ছি, আমাদের এই সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে ইতিমধ্যে বাউফলের নাম বলতে নিষেধ করেছেন ভাই, এখনই ঝুঁকের মধ্যে ফেলবেন না। খুশি হয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে তারা ঈমান আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, গতকাল ঢাকাস্থ বাউফলবাসীকে নিয়ে বাউফল ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই ইফতার মাহফিলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এমন একটা বক্তব্য দিয়েছেন যে এই বক্তব্য শুনে পুরো বাংলাদেশ অবাক, আওয়ামী লীগ বিএনপি সকল নেতাকর্মীরাও অবাক হয়ে গেছে। তো দর্শক, আপনারা জানেন যে বাউফল ফাউন্ডেশন একটা অরাজনৈতিক সংগঠন, সেখানে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ মিলেই ফাউন্ডেশনটা করা হয়েছে। তো আমি একটা জিনিস শুনে অবাক হয়ে গেছি যে 2023 সালে তারা 89 লক্ষ টাকার কাজ করছে এবং 2024 সালে তারা 1 কোটি টাকার উপরে বাজেট করেছে। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতো এরকম যোগ্য লোক যদি এরকম ফাউন্ডেশনে থাকে অবশ্যই সেটা ভালো হবে। তো দর্শক, এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই দীর্ঘ বক্তব্য দিয়েছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতো যোগ্য নেতারা যদি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে ফাউন্ডেশন করত, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই ঐতিহাসিক বক্তব্যটা শুনে আসি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ শাকিরিন। আমাদের প্রাণের বাউফল, প্রিয় বাউফল, আমরা সবাই মিলে একটা স্লোগান ঠিক করেছি, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব। এই লক্ষ্যে বাউফল ফাউন্ডেশন আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার অনুষ্ঠানের আমার একান্ত শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশের পুলিশ প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আমাদের বাউফলেরই কৃতি সন্তান, আপনারা সবাই তাকে চেনেন, তিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন, বীর মুক্তিযোদ্ধা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত এত মেহমানবৃন্দ আছেন, আমরা যারা আসলে স্টেজে বসেছি, আমি স্টেজে বসার সময় আমার একেবারে সত্যিকার অর্থে বলছি, অন্তর থেকে আমার লজ্জা লাগছিল যে আপনাদের এতজন মুরব্বী এবং আসল মেহমান আপনাদের সামনে বসিয়ে রেখে শুধুমাত্র ডেকোরেশনের জন্য, একটা আনুষ্ঠানিকতার জন্য এই জায়গাটা করা হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের প্রধান অতিথি আপনারা। আমি আজকে বাউফল ফাউন্ডেশনের প্রধান অতিথ্য আপনাদের কাছে অর্পণ করলাম। আমার শ্রদ্ধাভাজন প্রধান অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর স্টেজে যাদেরকে দেখছেন এরা সবাই এক একজন স্টার, প্রত্যেকের জায়গায় এক একজন তারকা। আলহামদুলিল্লাহ, বাউফল, আমি সব সময় বলি, বাউফল হচ্ছে এমন জায়গা যেখান থেকে আমরা গোটা বাংলাদেশের সব জায়গার জন্য সব ধরনের সহযোগিতার সাপোর্ট আমরা এখান থেকে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। যে সব সময় সবকিছুতে রাজনীতি চলে না, আমরা এটা মেনে চলি এবং এই মনে চলার মধ্যেই আমাদের সার্থকতা। আজকে বাউফল ফাউন্ডেশনের প্রোগ্রাম কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, এটা হচ্ছে বাউফলের প্রোগ্রাম, বাউফলবাসীর প্রোগ্রাম, বাউফলের আগামী দিনের কল্যাণকে আরো উন্নতি এবং অগ্রগতিতে নিয়ে যাওয়ার জন্য প্রোগ্রাম। সুতরাং এই প্রোগ্রামে যারা এসছেন
সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে, বিশেষ করে স্টেজে যারা এসেছেন, অন্যান্য সংগঠনের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করুন। আজকের এই উপস্থিতিকে আমরা যেভাবে এখানে একত্রিত করেছি, আল্লাহ তাআলা দয়া করে কাল কিয়ামতের দিন, সব তো দুনিয়ায় চিন্তা করলে হবে না, দুনিয়া সব পেয়ে গেলাম কিন্তু পরকালে আমরা হারালাম, সফল না ব্যর্থ? দুনিয়াতে আমরা সব পেয়ে গেলাম কিন্তু পরকালে আমরা পেলাম না, সফল না ব্যর্থ? আমাদের মূল চাওয়াটা আসলে দুনিয়াটা না, মূল চাওয়াটা কোথায়? আল্লাহ তাআলার কাছে কায়মান বাক্যে একটা কথা সকলকে বলতে বলবো, অন্তরের স্থল থেকে বলবেন। আল্লাহ তাআলা আজকে এখানে দলমত নির্বিশেষে যেভাবে একত্রিত করেছেন ইফতারের এই পূর্ব মুহূর্তে, মেহেরবানি করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আজকের এই নেক মাকসুদকে সামনে রেখে, আজকের এই ইফতার সামনে রেখে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, আল্লাহ আমাদের কাল কিয়ামতে আপনি জান্নাতেও আমাদের সবাইকে একত্রিত করে দিয়েন। ভাইয়েরা, বাউফল ফাউন্ডেশন শুধু দুনিয়ায় একটা সেলাই মেশিনের কথা বলে না, বাউফল ফাউন্ডেশন শুধু দুনিয়ায় একটা মোটরসাইকেল পাওয়ার কথা বলে না, বাউফল ফাউন্ডেশন শুধুমাত্র আমাদের একজন বোনকে কিছু উপহার সামগ্রী দিয়ে একটা সেহরি বিতরণ করে, ইফতার বিতরণ করে আমরা এখানেই শেষ করতে চাই না। আমরা শুধুমাত্র আমাদের একজন ভাইকে একটা অটোরিকশা প্রদান করে আমরা শেষ করতে চাই না। কারণ ইমানদারদেরকে মনে রাখতে হবে, দুনিয়ার প্রাপ্তির পাশাপাশি যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, মেহেরবানি করে আপনারা দোয়াটা সবাই নামাজের সময় বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। শেষ দোয়া ভাই, দোয়া কি শেষ? দুনিয়ার হাসানার সাথে আমাদের মূল হাসানা কোনটা? ওয়াফিল আখিরাতে হাসানা। আপনি এমন মানুষের সাথে একত্রিত হলেন, আমার ভাইয়ের, আমি জোরে বলতেছি আপনাদের বেয়াদবি নেওয়ার জন্য না, জোরে বলতেছি পিছনের ভাইয়েরা একদম আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ পিছনে পরিপূর্ণ হয়ে গেছে, হয়তো একটু পরে আমাদের ভাইদের কষ্ট করে দাঁড়াতে হবে। আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, বাউফল ফাউন্ডেশনের মূল একটা লক্ষ্য আছে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনি যাদের সাথে চলবেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদের সাথে আপনাকে হাসরে উত্তোলন করবেন। আর সিদ্ধান্ত নিতে হবে, আপনি গাঁজাখোর, আপনি মদখোর, আপনি নারীখোর, সুদখোর, ঘুষখোর, মাদক সেবনকারী, অন্যায় লালন করে, দুষ্কৃতি লালন করে, অপশাসনের লালন করে, এমন ব্যক্তির সাথে জীবন যাপন করে, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি হয়তো তেলাওয়াত করেন, আপনি হয়তো তাহাজ্জুদও পড়েন, আপনি হয়তো চোখের পানি দিয়ে আপনার জায়নামাজও ভিজান, কিন্তু এমন লোকের সাথে চলাফেরা করেন রাত এবং দিনে, আদর্শিকভাবে এমন লোকের সাথে আপনার সম্পর্ক, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কাল কিয়ামতের দিন আপনি তাদের সাথে কি উঠতে রাজি আছেন? যদি রাজি না থাকেন, আজকে জামাতের দাওয়াত দিচ্ছি না, আল্লাহর কসম জামাতের দাওয়াত দিচ্ছি না কাউকে, আপনি আপনার কিয়ামতের দিনে বাঁচার জন্য এমন লোক বাছাই করেন, আল্লাহ যেন দুনিয়ায় সেই লোকদের সাথে চলাফেরার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ যেন ওই নামাজিওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই তাহাজ্জুদওয়ালা, ওই জিকিরওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই জান্নাতি ব্যক্তিদের সাথে আমাদেরকে হাসর করান। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার জন্য একটা উদাহরণ পেশ করেছেন, আমার বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আবার বলছি জামাতের দাওয়াত দিচ্ছি না, আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি। বাউফল ফাউন্ডেশন যদি ইসলামের দাওয়াত দেয়, তাতে বাউফল ফাউন্ডেশনের কি অপরাধ হবে? বরং বাউফল ফাউন্ডেশন যদি ইসলামের দাওয়াত দিতে ব্যর্থ হয়, তাহলে এই বাউফল ফাউন্ডেশনের শুধু নেতৃবৃন্দ না, আজকে উপস্থিত যারা, তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমরা ইফতার করতে গিয়েছো, ইসলামের কথাটা প্রকাশ্যে বলতেই পারো নাই, তোমরা কিসের ইমানদার ছিলা? আপনারা কি এই কথার সাথে একমত যে বাউফল ফাউন্ডেশনের ইসলামের দাওয়াত প্রকাশ্যে উচ্চ স্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হিজরে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন কোরআন নাজিল করে, ফাসতা বিমা তুরবারু ওয়ারিদ আনিল মুশরিকিন। আমাকে অনেকে বলে, মাসুদ কথা একটু আস্তে বললে তোমারটা ভালো বোঝা যায়। আমি অনেক সময় বলি, আমাকে মুরব্বি মাফ করবেন, আমি আস্তে কথা তখন বলবো যখন এই সমাজ, এই রাষ্ট্র, আমার বাউফল, আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন, আমার সংসদ ভবন, আমার বঙ্গভবন যখন কোরআনের আলোকে পরিচালিত হবে, তখন আমি মিনমিন করে কথা বলবো। আর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাসতা বিমা তুমারু, তোমার সমস্ত শক্তি দিয়ে সত্যের কথাটা প্রকাশ করো উঁচু স্বরে, সমস্ত হিম্মত দিয়ে, বলিষ্ঠতা নিয়ে ওটা তুলে ধরো। ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদের রক্তচক্ষু উপেক্ষা করো, জাহিলদের রক্তচক্ষু উপেক্ষা করো, বন্দুকের নাল উপেক্ষা করো, বুলেটকে উপেক্ষা করো, জেল জুলুম মামলাকে উপেক্ষা করো, ফাঁসির মঞ্চকে উপেক্ষা করো। বাউফল ফাউন্ডেশন যদি কোরআনের সূরা হিজরের 94 নম্বরে আল্লাহ তাআলা যদি নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে আমাকে আল্লাহ যে শাস্তি দেন আমি সেই শাস্তি মাথা পেতে নিলাম। আর যদি আজ সত্য হয়ে থাকে, তাহলে বাউফল ফাউন্ডেশন কি আল্লাহর দেওয়া নির্দেশ উঁচু স্বরে, হিম্মত এবং বলিষ্ঠতা নিয়ে বলেছিল, ভবিষ্যতেও বলা অব্যাহত রাখবে। আপনারা কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? দেখে ইনশাআল্লাহ সবাই হাতগুলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে দুনিয়ার ক্যামেরায় কারো হাত যদি বাদও পড়ে যায়, আর সে আজিবের ক্যামেরায় হাতগুলোকে বন্দী করে কাল কিয়ামতের দিনে হাতগুলো দেখে দেখে আপনি আমাদেরকে জান্নাত দান করে দিয়েন।
আমার ভাইয়েরা, আমি আপনাদের কারো সন্তানের মতো, আমি আপনাদের কারো ভাইয়ের মতো। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, দুই পক্ষের অভিযোগ, নেতৃবৃন্দকে সামনে রেখেই বলছি। আবার অন্য দলের নেতৃবৃন্দ আছেন, বলে যে মাসুদ জামাত করে খাতির আওয়ামী লীগের সাথে। শফিকুল ইসলাম মাসুদ জামাত করে, বিএনপি ছাত্র দলের লোকেরা জামাতের চেয়ে তার কাছে বেশি সময় পায়, বেশি তারে ভালোবাসে। আমি অহংকার করে বলি, আল্লাহ আমারে অহংকার মাফ করুন। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলার সমানও আমরা নই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার উদ্ধারিত বিশ্বস্ততা, মানবতা, পরোপকার, সমাজ কল্যাণমূলক কাজে এমন জায়গায় তিনি পৌঁছেছিলেন, যারা তাকে হত্যা করতে চেয়েছিলেন, যারা তার শরীর থেকে মাথাটা আলাদা করতে চেয়েছিলেন, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সবচেয়ে আমানতের সম্পদটা জমা রাখা তিনি নিরাপদ মনে করতেন। আলহামদুলিল্লাহ, আমরা যে স্লোগান দিয়েছি, আমাদের প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব। আপনারা জানেন এই সরকার আমার বিরুদ্ধে শুধু মামলাই দেয় নাই, আমার বিরুদ্ধে শুধু ওয়ারেন্টি জারি করে নাই, আমার উপর অন্যায়ভাবে বছরের জেল দিয়ে রেখেছে, তারা সাজা দিয়ে রেখেছে, আমাকে দণ্ডপ্রাপ্ত আসামি বানিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই ঘটনার একটা চুলের সাথে আমার সম্পর্ক যেহেতু নেই, কাল কিয়ামতের দিন এই দুনিয়ার দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে হাসরের ময়দানে আপনাদের সাথে যেন বলেন, এই ছেলেটা দুনিয়ায় দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, আজকে ওরে আসামি বানানোর দরকার নাই, ওকে বাউফল ফাউন্ডেশনের এই লোকগুলোকে সাথে করে নিয়ে আসামি না বানিয়ে জান্নাতের কাতারে এগুলোরে ঢুকাইয়া দাও। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় যে কথাটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, আমরা শুধু বলতে চাই, এখানে যে প্রতিবেদনটা আপনি দেখেছেন, এই প্রতিবেদনে আমরা দুটো কথা বলেছি। এক, গত বছর আমরা প্রায় 89 লক্ষ টাকা বাউফলে আমরা সমাজ কল্যাণ বাবদ 89 লক্ষ টাকা আমরা সেখানে আলহামদুলিল্লাহ খরচ করেছি। এই টাকা আমি দেই নাই, আমার পকেট থেকে আমি হয়তো কিছু যোগ করেছি নিতান্তই সওয়াবের উদ্দেশ্যে, যে আপনাদের ওটার সাথে যোগ করলে আমি এই 10 টাকার সওয়াব পাবো না, আমি 89 লক্ষ টাকারই সওয়াব পাবো। আপনারা যারা 50,000 দিয়েছেন, আপনারা 50,000-এর সওয়াব পাবেন না, আপনারা কত টাকার সওয়াব পাবেন? 89 লক্ষ টাকারই সওয়াব পাবেন। এই বছর আমরা 1,25 লক্ষ টাকার বাজেট নির্ধারণ করেছি 2024 সালে। আমরা একটু বেশি করে ফেলেছি, আমরা একটু বাড়াবাড়ি করেছি, আমরা একটু দুঃসাহস দেখিয়েছি। সন্তানরা একটু দুঃসাহস দেখায়, সন্তানরা একটু বাড়াবাড়ি করে, তখন আপনি কি বলেন? ঠিক আছে, একটু বাড়াবাড়ি করছো তো অসুবিধা নেই, দেখি যদি করতে পারো তাহলে সামনে আরো পাবা। আমি আজকে পিতৃতুল্য মুরব্বিয়ানে کرام যারা আছেন, বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন, শ্রদ্ধেয় নাগরিক যারা বাউফলের আছেন, রাজনৈতিক প্রয়োজনে না, আমি দায়িত্বহীন কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে ইফতারের এই পূর্ব মুহূর্তে একটা সাক্ষী আপনাদেরকে দিচ্ছি। উন্নয়ন ফ্রম বাউফল ফাউন্ডেশনের কার্যক্রমের সাথে জামাতের যদি সম্পর্ক থাকে 5%, তাহলে অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সম্পর্ক হচ্ছে 95%। কারণ আমাদের সাথে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে একটা সুসংবাদ দিচ্ছি, আমাদের এই সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে ইতিমধ্যে বাউফলের এই নাম বলতে নিষেধ করেছেন। ভাই, এখনই ঝুঁকের মধ্যে ফেলবেন না, খুশি হয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে তারা ঈমান আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনার এই 89 লক্ষ টাকা একজন ঈমানদার যদি দাঁড়িয়ে যায়, আজকে আপনাদেরকে আরেকটা সতর্ক সংকেত বলি, আপনি 89 লক্ষ টাকা দিয়ে দুজন মুসলিম পেয়েছেন, আর আপনি কি জানেন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে বাংলাদেশে আমাদের দরিদ্র অঞ্চলগুলোকে, মানুষকে, মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা বানানোর জন্য। ইহুদি খ্রিস্টান নাসারা বানানোর প্রকল্প বাংলাদেশে চলবে, আর আপনি আপনার টাকা নিয়ে শুধু ব্যবসা, গাড়ি বাড়ি করবেন, ভিন্ন ধর্মের কাছে দাওয়াত পৌঁছবে না, মুসলমানদেরকে প্রকৃত মুসলিম করা হবে না। এই আহ্বান নিয়ে যদি বাউফল ফাউন্ডেশন কথা না বলে, তাহলে আমি বলবো যে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আজকে এখানে যারা আছেন, বিশেষভাবে অনুরোধ করতে চাই, শফিকুল ইসলাম মাসুদকে চেনেন, আমার বাপ মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান প্রায় অনেকেই চেনেন। আমার বাবার যতটুকু জমি ছিল, 1 ফোঁটা জমি বাড়েনি আজ পর্যন্ত। আমার বাবা যে বাড়িটা করে রেখেছিলেন, সেখানে আমরা একটা নতুন ইটও লাগাই নাই। আমি ব্যক্তির প্রয়োজনে, আপনাদের কাছে একটা পয়সার প্রয়োজন আছে, আল্লাহ আমার অহংকার মাফ করুক, মৃত্যু পর্যন্ত এখান থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। কিন্তু বাউফলের প্রয়োজনে আমি আপনাদের শুধু হাত রাখার জন্য নয়, বাউফলকে গোটা বাংলাদেশে একটা মডেল করার জন্য, আমি আপনাদের পায়ে হাত রাখার জন্য, আমি আপনাদের পায়ে হাত রাখার জন্য, মাথায় হাত রাখার জন্য, বুকে বুক মিলাবার জন্য, আপনি যে দলের হন, আপনি যে মতের হন, আমার বাউফলকে আমি প্রকৃত মুসলিমের বাউফল করার জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই। দেখে এই সহযোগিতায় রাজি আছেন ইনশাআল্লাহ? যার যা আছে তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ, যার যা আছে তাই নিয়ে আমরা বাউফলকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটা গর্বের কথা বলি, এই গর্ব ব্যক্তির সাথে না, যে গর্ব ইসলামের সাথে এই গর্ব করা জায়েজ আছে না নাই? মাওলানারা আছেন, ফতোয়া দিবেন। আগে আমি ফোন করতাম, ভাই আমি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা থেকে বলছি, আমি বাউফলের ছেলে। এটা এখন থেকে 3-4 বছর না, আরো আগের কথা। আলহামদুলিল্লাহ আপনাদের দানে, আপনাদের সহযোগিতায় বাউফল ফাউন্ডেশন, বাউফল নামটি গোটা বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে
আমি আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আল্লাহর একান্ত মেহেরবানিতে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমি এখন যখন ফোন করি, আমি শফিকুল ইসলাম মাসুদ, পরের লাইনটা উন্ডা বলেন ওই যে বাউফল ফাউন্ডেশন, সেইটার মাসুদ আপনি? বললাম হ্যাঁ আমি ভাই, ওই বাউফল ফাউন্ডেশনের মাসুদ আমি। এই বাউফল ফাউন্ডেশনকে আমি বারবার বলেছি, আজকে এখানে কয়েকজন মুরব্বী হয়তো আছেন, মনে পড়ার কথা, আমি তখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি। পাবলিক ফিল্ডে একটা বক্তব্যে বলেছিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে এই বাউফলকে শুধু বাংলাদেশে নয়, এই বাউফলকে গোটা পৃথিবীতে একটা মডেল বাউফল করে দেবো। আল্লাহ কি বাস্তবায়ন করিয়েছেন? এই কয়েক বছরে করেছি। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা আগামী দিনে সংসদেও বাউফলকে উঁচু গলায় তুলে ধরবো, কোরআনের আওয়াজ দিয়ে তুলে ধরবো। আমরা এই কথা বলবো না ক্যাশ চাই না, আমরা ক্যাশ চাই। আমরা বলবো বাউফলবাসীর সম্মান এবং মর্যাদা ফেরত চাই। আমাদের মর্যাদা ফেরত দিতে হবে, আমাদের নারীদের ইজ্জতের রক্ষা সুরক্ষা দিতে হবে। আজকে বাউফলের উপজেলা আমাদের মুরব্বীরা আছেন, ভালো করে খেয়াল করুন। আপনার সন্তানের হাতে আমরা গুটি কয়েক কোরআন দিচ্ছি, আপনার কাছে 5,000 চাচ্ছি, আপনি কোনোভাবে 2,000 দিচ্ছেন। একটা কথা ভালো করে শুনে রাখুন কান খুলে, তারা 5টা ফেন্সিডিল চাচ্ছে, তারা 5টা ইয়াবার ট্যাবলেট চাচ্ছে, তাদের হাতে 500 ইয়াবার ট্যাবলেট না চাইতে পৌঁছে যাচ্ছে। আপনি যদি চান ইয়াবার শেষ হয়ে যাক বাউফল, আপনি যদি চান অবৈধ অস্ত্র শেষ হয়ে যাক বাউফল, আপনি যদি চান আপনার মেয়েটা ইফটিজিংয়ের শিকার হয়ে শিরোনাহানিতে রাস্তায় পড়ে থাকুক, আমার কোনো আপত্তি নাই, তাহলে আমার বক্তব্য উইথড্র করে নিলাম। আর যদি তা না চান, বাউফল ফাউন্ডেশন চ্যালেঞ্জ গ্রহণ করছে, বাউফল ফাউন্ডেশন থাকবে, ইয়াবা থাকবে না বাউফলে। বাউফল ফাউন্ডেশন থাকবে, অস্ত্র থাকবে না বাউফলে। বাউফল ফাউন্ডেশন থাকবে, বাউফলে ইফটিজিংকারী একজনকে আমরা থাকতে দেব না। যদি তা চান, তাহলে বাউফল ফাউন্ডেশনের পাশে আপনি না, বাউফল ফাউন্ডেশনকে আপনার হৃদয়ে স্থান দিতে হবে। দেখে ইনশাআল্লাহ আরেকবার কষ্ট দেব। বাউফল ফাউন্ডেশন আপনার পাশে না, আপনার হৃদয়ে। হৃদয়ে আল্লাহ বাউফল ফাউন্ডেশনে স্থান করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।